এই রকম সুন্দর নিরিবিলি পরিবেশে একদম পাহাড়ের কোলে যদি তোমরা একটা রাত কাটাও তাহলে ভাবো তো কেমন হতে পারে ব্যাপারটা, যেখানে তুমি আর তোমার প্রিয়জন ছাড়া আর কেউই থাকবে না। আর এই রকম একটা সুন্দর অফবিট প্লেসের সন্ধান দেব বলেই আজকে আমরা চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েটিং ফর সানডে। আজকে আমরা চলে এসেছি নতুন একটা অফবিট প্লেসের সন্ধান নিয়ে, যার নাম হলো তাগদা। কম বেশি তাগদার নাম তোমরা অনেকেই শুনেছো বা ঘুরে এসেছো, বাট মাত্র 1000 টাকায় 4 বেলা থাকা খাওয়া সঙ্গে একটা ভিউ রুমে থেকে তাগদা এনজয় করার সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওতে আমরা শেয়ার করব। প্রথমেই আমরা এসে গেছি শিয়ালদা স্টেশনে, আর শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন দার্জিলিং মেল। এখন আমরা ট্রেনে উঠব। এখন আমরা বসে পড়েছি দার্জিলিং মেলে। ট্রেনটা ছাড়বে 10টা 5-এ। একদম ফুল ফ্যামিলি নিয়ে বসে পড়েছি। এবার আমাদের জার্নি স্টার্ট হলো। Approximately 10 hours later. আমরা এখন নেমে গেছি এনজিপি স্টেশনে। আমাদের ট্রেন 8টা 40 নাগাদ নামিয়েছে এনজিপিতে। এখন আমরা সিঁড়ি দিয়ে নেমে এখানে যে গাড়ি স্ট্যান্ডটা রয়েছে এখানে ওয়েট করছি, কারণ আমাদের গাড়ি অলরেডি বুক করা আছে। আর তোমরা যারা এখানে এসে বুক করতে চাও তারা কিন্তু এখানে শেয়ারে অটো বলছি, ট্যাক্সি, গাড়ি সব পেয়ে যাবে। এখান থেকে বুক করে নিতে পারো। এইটা হলো আমাদের গাড়ি, আর এই গাড়িটা করেই আমরা যাব এনজিপি থেকে তাগদা। আমরা ফার্স্ট ডেতে যাব এনজিপি থেকে তাগদা, আর তাগদা যাওয়ার আগে যা যা সাইট সিন আছে দেখতে দেখতে তারপর পৌঁছাবো। তো অনেকটা সময় লাগবে, তাই ভাবলাম যে আমরা তো কিছু খাওয়া দাওয়া করিনি, তো কিছু ব্রেকফাস্ট করা যাক। আর যাওয়ার রাস্তায় এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা দেখতে পারলাম। এটা হচ্ছে নাম হোটেল হাইওয়ে ফ্যামিলি রেস্টুরেন্ট। এখান থেকে এখন আমরা কিছু ব্রেকফাস্ট করে নেব। এসে এখন বসে পড়েছি রেস্টুরেন্টের ভেতরে। ভিতরটা কিন্তু অনেকটাই স্পেশিয়াস আর খুবই ক্রেজ আছে, সেটা তোমরা দেখে বুঝতে পারছো। আর আরেকটা ব্যাপার হলো জাস্ট লোকেশনটা তোমরা একবার দেখো, পুরো তিস্তা নদীর পাশে বসে খাবো আছে। এবার চলো তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিই হোটেল হাইওয়ে। এই হচ্ছে মেনু কার্ড এখানকার, তোমরা দেখো, পজ করে দেখে নিতে পারো। আর আমরা এখান থেকে একদম গরম গরম চিকেন মোমো অর্ডার করে দিয়েছি, আর আমাদের মোমো এলে তোমাদেরকে দেখাবো। এসে গেছে এখন আমাদের চিকেন মোমো, একদম গরম গরম, দেখো ধোঁয়া উঠছে। 8 পিস রয়েছে চিকেন মোমো, সাথে রয়েছে এই স্যুপ। দাম হচ্ছে 100 টাকা। এবার খেয়ে দেখবো, কিন্তু খুব গরম, ধোঁয়া উঠছে, একটু সময় লাগবে খেতে, এতটাই গরম। খেয়ে দেখি, তোমাদের দেখাই এখানকার মোমোগুলো। দেখো এরকম ছোট ছোট পিসের রয়েছে ডিমসাম শেপে। আর এই হচ্ছে স্টাফিংটা দেখো, একদম চিকেন কিন্তু ভর্তিই রয়েছে। এই যে রয়েছে সসটা, ডিপ করে খাওয়া। সসটা কিন্তু একদম ঝাল ঝাল আছে, গরম গরম সার্ভ করে দিয়েছে মোমোটা। এই তিস্তা নদীর ধারে জমে গেছে জাস্ট। চিকেন মোমোটা খেয়ে এত ভালো লেগেছে যে আমরা এখান থেকে আবার চিকেন থুপ্পা অর্ডার করে দিয়েছি। দেখো এরকম একটা বড় বোলে পুরো ভর্তি করে দিয়েছে চিকেন থুপ্পা। এরকম নুডলস চিকেন দিয়ে সুন্দর করে অনিয়ন দিয়ে ক্যাবেজ দিয়ে এরকম গার্নিশ করে দেওয়া, আর পুরো ধোয়া উঠছে দেখো জাস্ট। থুপ্পাটা এবার একটু খেয়ে দেখি, প্রচণ্ড গরম। দারুণ লাগছে খেতে। কিন্তু এখানের একটা ব্যাপার আছে, স্যুপ বা এই যে থুপ্পা নিয়েছি প্রত্যেক কিছুতে সল্ট অ্যাড করতে হয়েছে। ওদের কোনো সল্ট দেওয়া থাকছে না, যার যতটা প্রয়োজন দিয়ে খাবে। এই নুনটা অল্প নেই, এটাকে জাস্ট মিক্স করতে হবে। আমরা আগে থেকেই মিক্স করে দিয়েছি, কারণ ওটা বলে লেগেছিলো ওরা। দারুণ লাগছে কিন্তু, ভেজিটেবলস, নুডলস, চিকেন দিয়ে একদম সুপি দারুণ লাগছে। খাওয়ার পর আমরা এসেছি আমাদের ফার্স্ট সাইট সিন লাভার্স ভিউ পয়েন্টে। এখন আমরা ভিউ পয়েন্টে যাব ভিউ দেখার জন্য। এই হলো লাভার্স ভিউ পয়েন্ট। তো চলো তোমাদের ভিউটা দেখাই। দেখো এই হলো সেই ভিউ, কি অপরূপ দৃশ্য দেখো প্রকৃতির, মন জাস্ট জুড়িয়ে যাচ্ছে। আর এই যে তিস্তা রিভার দেখা যাচ্ছে, এখানে কিন্তু রিভার রাফটিং করা যায়। তোমরা এখানে রিভার রাফটিং করার কাউন্টারও পেয়ে যাবে, বাইরেটা রয়েছে। অসাধারণ লাগছে, জলটা একদম গ্রিনিশ ব্লু আর পুরো সবুজ প্রকৃতি, দারুণ দারুণ দারুণ। লাভার্স ভিউ পয়েন্টে এসে আমরা
পেয়ারা মাখা আর আনারস মাখা কিনেছি। এখানে এসে উল্টোপাল্টা কিছু খাওয়ার থেকে এগুলো খাওয়া মনে হয় বেটার। আর এত অসাধারণ করে মেখে দিয়েছে এগুলো যে কি বলবো। লাভার্স পয়েন্টে এনজয় করে ফ্রুটস খেয়ে তারপর পাহাড়ি রাস্তা সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে এখন আমরা পৌঁছে গেছি আমাদের সেকেন্ড সাইট সিন তিনচুলেতে। আর তিনচুলেটার ভিউ জাস্ট তোমরা একবার নিজের চোখেই দেখে এনজয় করো। তিনচুলেতে রয়েছে এইরকম টি গার্ডেন, আর এখান থেকে তোমরা তিনচুলের পুরো ভিউটা একদম সুন্দর করে এনজয় করতে পারবে। আর ফটোশ্যুট করার জন্য তো এটা একদম পারফেক্ট ডেস্টিনেশন, একদম পারফেক্ট। জাস্ট ভিউটা একবার দেখো, পাগল হয়ে যাবে দেখলে, পাগল। আর এখানে কিন্তু হর্স রাইডিংও হয়। তোমরা যদি হর্সে বসে একটু ফটো তুলতে চাও বা একটু ঘুরতে চাও তাহলে সেক্ষেত্রে 50 রুপিস লাগবে। আর অনেকটা রাইড করার জন্য তোমাদের এখানে লাগবে 200 রুপিস করে। তো তোমরা যদি কেউ চাও ঘোড়ায় চড়ে তিনচুলের দৃশ্য দেখবে তাহলে কিন্তু সেটাও এনজয় করতে পারো এখানে। এই এরিয়াটা পুরোটা নামই তিনচুলে। আর আমরা এখন যে সাইট সিনটার জন্য দাঁড়িয়েছি সেটার নাম হলো তিনচুলে গুম্বাদারা ভিউ পয়েন্ট। তো তোমরা যদি তিনচুলে দেখতে আসো তো ওটার রাস্তাতে এই গুম্বাদারা ভিউ পয়েন্টটা পড়বে। তোমরা অবশ্যই দেখো, একদম মিস করো না, কারণ জায়গাটা সত্যি ভীষণ সুন্দর, খুব সুন্দর, মানে একদম মন মুগ্ধ হয়ে যাবেই। আর এই তিনচুলে গুম্বাদারা ভিউ পয়েন্টে এলে তোমরা কিন্তু ওই রকম দেখো গ্লাস টেন্টে থাকতে পারো, যেখান থেকে তোমরা প্রকৃতিটা একদম সুন্দরভাবে এনজয় করতে পারবে, একদম পাহাড়ের কোলে থাকতে পারবে। তিনচুলে দেখার পর এখন আমরা চলে এসেছি টাকদাতে। আর টাকদার ভিউটা জাস্ট তোমরা একবার দেখো নিজের চোখে, অত্যন্ত সুন্দর, মানে প্রচণ্ড সুন্দর। আর এই রকম একটা অফবিট জায়গা, এত ফাঁকা ফাঁকা জায়গা যে দেখো হোমস্টে মানে একদম হাতে গোনা বলতে পারো, জাস্ট কয়েকটা দেখা যাচ্ছে। আর ভাবো তো এই রকম একটা অফবিট জায়গা যেখানে হোমস্টে মানে কয়েকটা রয়েছে হাতে গোনা, সেখানে যদি আমরা নাইট স্টে করি তাহলে ব্যাপারটা কেমন হবে। তাই আজকে আমরা আমাদের ডেস্টিনেশন ফিক্সড করেছি তাকদাতে। এখানেই আজকে আমরা নাইট স্টে করব। আর আমরা আমাদের হোমস্টে অলরেডি বুক করে রেখেছি। আমাদের হোমস্টের নাম হলো লা নেচার, আর যেটা রয়েছে একদম প্রকৃতির কোলে, একদম ভিউ পয়েন্টে বলতে পারো। তো চলো তোমাদেরকে এখানকার রুমগুলো দেখিয়ে দিই, আর রুম থেকে এখানকার ভিউটা কি আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের রুমগুলো ওপরে সিঁড়ি দিয়ে উঠে এলাম। আর রুমগুলো কোথায় জাস্ট তোমরা একবার জাস্ট লোকেশনটা একবার দেখো, একদম প্রকৃতির কোলে, গাছগুলোর ওপরে দাঁড়িয়ে রয়েছি মনে হচ্ছে। তো চলো রুমটা দেখিয়ে দিই। তো চলো এটাকে ওপেন করি। আর এই হলো আমাদের রুম। রুমের মধ্যে দেখো দুটো ডাবল বেড রয়েছে, আর বেডগুলোতে কিন্তু 3 জন শুতে পারবে, এতটাই বড় রয়েছে বেডগুলো। আর এখানে রয়েছে দেখো একটা ক্যাবিনেট টাইপের রয়েছে, যেখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, জলের একটা জাগ তো রয়েছে। আর এই ক্যাবিনেটের ভিতরে কিন্তু তোমরা জামা কাপড় রাখার জন্য দেখো হ্যাঙ্গিংও রয়েছে। আর এখানে রয়েছে দুটো চেয়ার। আর আরেকটা জিনিস দেখো তোমাদেরকে বেডে দেখাই, দেখেন একদম কিন্তু নিউ ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, একটা টাওয়াল আর একটা সোপ দেওয়া রয়েছে। এখানে দুটো পিলো রয়েছে আর দুটো কুশন কভারও রয়েছে। এখানে দেখো বেড সাইড একটা টেবিল রয়েছে ছোট, আবার এখানে একটা সেন্টার টেবিলও রয়েছে। আর এদিকেও একটা বেড রয়েছে, ওটাও কিন্তু অনেকটাই বড়, 3 জনে তো আমার মনে হয় আরামসে হয়ে যাবে। আর এদিকটায় রয়েছে দেখো একটা মিরর, যেটাকে রেডি হওয়ার কাজে খুবই কাজে লাগবে। এবার চলো তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমে যাওয়ার জন্য এটা কিন্তু খুবই দরকারি। দেখো এখানে কিন্তু একটা স্লিপারও রাখা রয়েছে। আর এখানে আসো ওয়াশরুমের ভিতরে, এখানে দেখো একটা বেসিন রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন, মানে আমার তো মনে হচ্ছে নতুন, একদম চকচক করছে সবকিছু। আর ওপরে দেখো গিজার রয়েছে একদম বড়। আর এদিকে তো রয়েছে কলগুলো সমস্ত কিছু। আর এখানে রয়েছে কোমোড, হ্যান্ড শাওয়ারও রয়েছে, একদম প্রপার সবকিছু। এবার চলো এই রুমটা থেকে ভিউটা দেখিয়ে দিই তোমাদের। দেখো জানলাটা খুললে রুমের ভিউটা দেখো। আর শুধুমাত্র এই জানলাটা থেকে নয়, চলো তোমাদেরকে প্রত্যেকটা জানলা থেকে কি ভিউ দেখা যায় সেটা দেখিয়ে দিই। দেখো এইদিকে জানলাটায় এসো, দেখো এদিকে জানলা থেকে ভিউটা দেখো। প্রত্যেকটা জানলা থেকে এই রকমের
এই লেভেলের ভিউ তোমরা দেখতে পাবে। এবার আসো তোমাদেরকে ব্যালকনিটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের ব্যালকনি, যেখানে তোমরা এরকম চেয়ারে বসে একদম রিল্যাক্স করতে পারবে, মানে পারফেক্ট রিল্যাক্সেশন করার জায়গা বলতে পারো, প্রকৃতির কোলে। এবার তোমরা ভাবছো যে এই রকম সুন্দর ভিউওয়ালা রুমের প্রাইস তো প্রচণ্ড বেশি হবে, কিন্তু একদমই সেটা নয়। কারণ তোমরা জানো আমরা সব সময় তোমাদেরকে বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড পকেট ফ্রেন্ডলি জিনিস দেখানোরই চেষ্টা করি। সো এই সুন্দর রুমটার প্রাইস নিয়েছে 1000 টাকা পার হেড, যেখানে তোমরা 4 বেলার খাবার দাবার ইনক্লুডেড পাচ্ছ এই প্রাইসটা। আর 4 বেলার খাবার দাবার মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সবগুলোই কিন্তু তোমরা এই প্রাইসের মধ্যেই পেয়ে যাচ্ছ। সো তোমরা বুঝতে পারছো যে এত সুন্দর একটা অফবিট প্লেসে কত চিপেস্ট অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি একটা হোমস্টে সন্ধান দিলাম তোমাদের। হ্যাঁ, এইরকম চিপেস্ট ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল ওয়েটিং ফর সানডেকে তো সাবস্ক্রাইব করতে হবে, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নাও। সাইট সিন দেখতে দেখতে তো আমাদের অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় বিকেল 4টে বেজে গেছে, খিদেও পেয়ে গেছে অনেকটা। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমরা লাঞ্চে কি কি খাবো, আর এদের রেস্টুরেন্ট পোর্শনটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। এবার পাহাড়ের কোলে বসে আমরা জমিয়ে করবো একদম লাঞ্চ। এই হচ্ছে এদের রেস্টুরেন্ট পোর্শনটা। এখানে ঢুকেই দেখো রয়েছে একটা সোফা, এখানে সব কুশান বালিশ রয়েছে, আর এই সাইডে রয়েছে একটা চেয়ার। আর এখানে দেখো মিউজিক সিস্টেম একদম রেডি রয়েছে। আর ভিতরটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেটেড, দেখো একদম ফুল, মানে আর্টিফিশিয়াল ফুল পাতা রয়েছে, এদিকে প্রচুর ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, প্রিন্টিং রয়েছে, দারুণ। আর এই হচ্ছে খাবার টেবিলটা, টেবিলটাও কিন্তু বেশ অনেকটাই বড়। বসে পড়ি, লাঞ্চ আসুক তারপর তোমাদেরকে দেখাবো। আমাদের লাঞ্চে রয়েছে গরম গরম ভাত, ফুলকপি আলুর তরকারি, ডাল দিয়ে দিয়েছে এখানে, আর রয়েছে ডিম কষা, এখানে দিয়েছে পাঁপড়, আর এখানে রয়েছে স্যালাড, আর এখানে রয়েছে দেখো পিকল, মিক্সড পিকল রয়েছে একটা। চলো ভাত দিয়ে ডালটা নিয়ে নিই। প্রচুর ডাল দিয়ে দিয়েছে, কিন্তু যত ইচ্ছা নিয়ে নাও, একদম ডালও কিন্তু গরম গরম, প্রত্যেকটা খাবার গরম গরম সার্ভ করে দিয়েছে। ডালটা নিয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন। এই হচ্ছে ফুলকপি আলুর তরকারি, পাঁপড় নিয়ে নিই, খাওয়া যাক। এত খিদে পেয়েছে, এগুলো জাস্ট অমৃত সমান লাগছে এখন। সব গরম গরম দিয়েছে, ডালটা কিন্তু জাস্ট দারুণ করেছে। পাহাড়ি রান্না নর্মালি খুব একটা ভালো লাগে না, বাট এখানে রান্নাগুলো মোটামুটি ঘরোয়া লাগছে, খাওয়া যাচ্ছে, বেশ ভালো করেছে। এবার খাবো ডিম কষাটা। ডিমটা দেখো দিয়েছে, একদম সুন্দর গ্রেভি করে কষা কষা করে দিয়েছে। ডিম কষাটা দিয়ে আলাদা একটু ভাত খেয়ে দেখি। দুর্দান্ত করেছে, এটাও বেশ ভালো রান্না বান্না। তো চলো এটা খেয়ে নেওয়া যাক, কমপ্লিট করা যাক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। লাঞ্চ করার পর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। এখানে এখন প্রচণ্ড ঠান্ডা, মানে এই ব্ল্যাঙ্কেট ছেড়ে উঠতেই পাচ্ছিলাম না। সন্ধে তো হয়েই গেছে, মানে 6টা বেজে গেছে। দেখলাম যে দরজায় নক করে ওরা এসে স্ন্যাক্স আর চা দিয়ে গেল, কারণ সন্ধ্যেবেলায় তো দেওয়ার কথাই ছিল স্ন্যাক্স আর চা। এই দেখো এইরকম বলে সার্ভ করে দিয়েছে। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো ধোঁয়া উঠছে পুরো। এই রকম গরম গরম স্ন্যাক্স দিয়েছে, একটা বোল পুরো ভর্তি, আর রয়েছে এরকম টমেটো কেচাপ। এটা গরম আছে, দাঁড়াও কেচাপটা নিয়ে নিই। কোনো নর্মাল কেচাপ কিন্তু দেয়নি, দেখো ব্র্যান্ডেরই ভালো কেচাপ দিয়ে গেছে। কেচাপটা অল্প নিই, আবার লাগলে নেব। এত ঠান্ডা, আমার ব্ল্যাঙ্কেট থেকে জাস্ট বেরোতেই ইচ্ছা করছে না। এই দেখো, দেখিয়ে দিই তোমাদের কি স্ন্যাক্স আছে। আলুর চপ আছে, পুরো ধোঁয়া উঠছে, দেখো খাওয়া যাক। বেশ সুন্দর করেছে, পাহাড়ি আলুর চপটা কিন্তু বেশ ভালো লাগছে। কারণ আমাদের ওখানে যে আলুর চপটা হয়
বাইরের এই লেয়ারটা অনেক মোটা থাকে, কিন্তু এখানে দেখো লেয়ার আর আলুর চপটার মধ্যে লেয়ারটা খুবই পাতলা, মানে আলুটাই একদম ভরে স্টাফ দেয়া। ভালো করে দেখাও আলুর চপটা ফ্রন্ট থেকে একদম এই রকম। পাহাড়ি আলুর চপ কিন্তু খেতে দারুণ হয়। এর সাথে দেখো এরকম একটা ফ্লাস্ক ভর্তি চা দিয়ে গেছে আমাদের। চলো চাটা নিয়ে নিই। চপ আর চা পারফেক্ট কম্বিনেশন শীতের সন্ধ্যাবেলা একদম পারফেক্ট কম্বিনেশন। কাপগুলো দেখো সুন্দর দিয়ে গেছে, আর ফ্লাস্ক দেখো একদম ভর্তি করে চা দিয়েছে। নিয়ে নি চাটা। এই নিয়ে নিয়েছি চা, চলো চায়ে চুমুক দেওয়া যাক। দারুণ লাগলো, সন্ধ্যাবেলাটা একদম জমে গেল। এইভাবে ব্ল্যাঙ্কেটের মধ্যে পা মুড়িয়ে রেখে যদি এরকম রুমে এসেই দিয়ে যায় সার্ভ করে, তাহলে এর থেকে ভালো জিনিস আর কিচ্ছু হতে পারে না। দারুণ লাগলো, আর একদম সন্ধ্যাটা জাস্ট জমে গেল। সন্ধ্যাবেলায় এখন ব্যালকনিতে দাঁড়িয়ে চাটা খাচ্ছি, ঠান্ডা এই গরম গরম চা। উফ কি যে অসাধারণ লাগছে। আর ওই দিকটা দেখো পাহাড়ে রাতের অন্ধকারে জোনাকির মতো আলো জ্বলছে। তবে অফবিট তো, খুব বেশি হোমস্টে নেই, তাই খুব বেশি আলো যে জ্বলছে তা না, যে কয়েকটা রয়েছে সে কয়েকটাই জ্বলছে। তবে দৃশ্যটা দারুণ লাগছে। ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পর গল্প করতে করতে বেজে গেল রাত 9টা, আর এখন আমরা বসে পড়েছি এসে ডিনার টেবিলে। দেখো আমাদের দিয়ে দিয়েছে চিকেন কষা, আলু ভাজা, আর রুটিটা হচ্ছে এই বক্সের মধ্যে রয়েছে, একদম গরম গরম। তোমাদের দেখাই রুটিটা, এই দেখো কি কিউট ছোট ছোট রুটি, আর একদম গরম গরম দিয়েছে আটা। কিন্তু রুটিটা একটু ঠিক আছে, খুব পাতলা না। খেয়ে দেখা যাক। চিকেন আলু দিয়ে কষা কষা একদম। गरम पानी या ठंडा पानी लगेगा? হাতে রয়েছে আলু ভাজা। गरम पानी। এই ঠান্ডায় গরম গরম চিকেন কষা আর রুটি রাত্রেবেলার জমে গেল জাস্ট। ডিনার কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি আমাদের রুমে। কালকে একটু সকাল সকাল বেরোনোর আছে, তাই আমরা তাড়াতাড়ি ডিনারটা করে নিয়েছি। কাল ব্রেকফাস্ট করে আমরা বেরোবো আরও একটা নতুন অফবিট প্লেস এক্সপ্লোর করার জন্য। সো তোমরা একদম মিস করো না, নেক্সট ভিডিওগুলো কিন্তু দেখতে থেকো, প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে। আর এখন গুড নাইট। হ্যালো, গুড মর্নিং ফ্রম তাগদা। আজকে আমরা বেড থেকে বসেই একদম মর্নিং ভিউ এনজয় করেছি। চলো তোমাদেরকেও একটু দেখাই যে আমাদের রুম থেকে মানে বাইরের মর্নিং ভিউটা ঠিক কেমন লাগছে। সকালবেলা একদম ঝলমলে রোদ উঠেছে, পাহাড়টা মানে মেঘে অল্প অল্প ঢাকা, আর সাথে সানলাইটটা পড়েছে, এত সুন্দর লাগছে দেখতে বাইরেটা, মানে জাস্ট বর্ণনা করা যাচ্ছে না। তোমরা একটু ভিডিওতে দেখো, বুঝতে পারবে যে দৃশ্যটা ঠিক কতটা সুন্দর। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই আজকে আমাদের ব্রেকফাস্ট মেনুতে কি কি আছে। আর এদিক থেকে যে গাছগুলো দেখা যাচ্ছে না, ফুল দেখো, এই যে গোলাপ ফুল হয়ে রয়েছে না কি একটা ফুল হয়ে রয়েছে, মানে গাছের পাতাই দেখা যাচ্ছে না, পুরো পিঙ্ক হয়ে রয়েছে জাস্ট। এত সুন্দর সুন্দর পাহাড়ি ফুল, সকালবেলায় দেখে মনটা একদম শান্ত হয়ে যাচ্ছে। বসে পড়েছি এখন ব্রেকফাস্ট টেবিলে, আর সামনের ভিউ এনজয় করতে করতে এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের মেনুটা আজকে দেখিয়ে দিই তোমাদের। আছে লুচি, গরম গরম লুচি, আর রয়েছে ঘুগনি। অনেকটা কোয়ান্টিটি করে ওরা একদম বলে সার্ভ করে দিয়েছে, যত খুশি নিয়ে আমরা খেতে পারি। চলো আমরা ঘুগনিটা নিয়ে নিই। এই হচ্ছে ঘুগনি, চলো লুচিটা নিয়ে নিই। সুন্দর কিন্তু একদম পাতলা পাতলা লুচি করেছে। খাবারগুলো এখানকার খুবই ঘরোয়া। কালো জিরে দিয়ে লুচিটা করা, এত পাতলা পাতলা করে করেছে ঘুগনিটা দিয়ে। যে ভালো লাগছে, সাথে এই ভিউটা এনজয় করছি। সকালবেলায় এরকম গরম গরম লুচি আর ঘুগনি ব্রেকফাস্টে জাস্ট জমে গেল।
জমিয়ে ব্রেকফাস্ট করা একদম হয়ে গেছে আমাদের। আর এখন আমরা তাকদা ছেড়ে তাকদার স্মৃতি নিয়ে বেরোবো শিটংয়ের উদ্দেশ্যে। সো তোমরা নেক্সট ভিডিওটা দেখতে থাকো, যেখানে আমরা শিটং আর শিটংয়ের সাইট সিন নিয়ে, এক রাত্রি থাকা নিয়ে, হোমস্টেতে কীরকম কী খরচ পড়ে পুরো ডিটেলস নিয়ে আসতে চলেছি। তো আজকে তাকদার ভিডিওটা এখানেই এন্ড করছি। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও। আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, যাতে এই সুন্দর প্রকৃতির কোলে এসে সবাই এইভাবে সুন্দরভাবে স্টে করতে পারে, আনন্দ করতে পারে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। বাই বাই।